আজকে আমরা শিখব ট্রান্সলেশন। এর আগে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের ভিডিওটা করা আছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। ট্রান্সলেশনটা কি জিনিস? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে পদ্ধতি সেটাই হলো ট্রান্সলেশন। আজ আমরা শিখব কিভাবে ট্রান্সলেশন হয়। দেখো, সর্বপ্রথম রাইবোসোমের যে ছোট সাব ইউনিট আছে, আমরা রাইবোসোম কেমন দেখেছি, যেমন আদিকোষের ক্ষেত্রে 70S টাইপ, যেটা ছিল 50S এবং 30S, এই দুটো ভাগে বিভক্ত ছিল। এবং প্রকৃত কোষের ক্ষেত্রে কি ছিল, 80S, যেটা 60S প্লাস 40S এভাবে ভাগ করা ছিল। তো রাইবোসোমের যে ছোট সাব ইউনিটটা আছে, এই ছোট সাব ইউনিটটা প্রথমে টিআরএনএ এর সাথে টিআরএনএ প্লাস রাইবোসোমের স্মল ইউনিটটা একসাথে জোট করে যায় হলো এমআরএনএ যেটা আছে, এই যে একটা এমআরএনএ ধরলাম, এটা এমআরএনএ। এই এমআরএনএ এর যে 5 প্রাইম প্রান্ত আছে, সেই 5 প্রাইম প্রান্তে রাইবোসোমের ছোট সাব ইউনিটটা যায় এবং তার উপরে টিআরএনএটা যুক্ত থাকে। এই টিআরএনএ, এখন টিআরএনএ কোনটা? দেখো, টিআরএনএ এর প্রত্যেকটার সাথে একটা অ্যান্টিকোডন থাকে। টিআরএনএ এর ক্ষেত্রে এই 3 প্রাইম প্রান্ত যেটা আছে, সেই প্রান্তে একটা অ্যামিনো অ্যাসিড বহন করে। তো যে টিআরএনএ এর ক্ষেত্রে মেথিওনিনের অ্যান্টিকোডন বা এইউজি এর অ্যান্টিকোডন আছে, যেমন এইউএজ এর অ্যান্টিকোডন কি হবে, ইউ এ সি। অর্থাৎ এই যে টিআরএনএ এর যে নিচের অংশটা, এইখানে থাকা লাগবে ইউএসি। এই যে টিআরএনএ এর সাথে এই ইউএসি আছে, সেইটার সাথে রাইবোসোমের স্মল ইউনিটটা যায় এমআরএনএ এর সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে ধীরে ধীরে 3 প্রাইমের দিকে আগায়। এদিকে 3 প্রাইমের দিকে আগাতে থাকে এবং দেখতে থাকে কোথায় এই এমআরএনএ এর এইউজি সিকোয়েন্স আছে। ধরো এই জায়গাতে এইউজি সিকোয়েন্স আছে, তখন কি করবে, এই স্মল রাইবোসোমাল ইউনিট এবং টিআরএনএ এই জায়গায় এসে যুক্ত হবে। যেহেতু এটা মেথিওনিন, অর্থাৎ প্রথম স্টার্ট কোডন তো বলা হয় মেথিওনিনকে, এইউজি কে। এখন এই জায়গাতে যখন চলে আসবে, তখন রাইবোসোমের যে বড় ইউনিটটা আছে, সেই বড় ইউনিটটা এসে এখানে যুক্ত হবে, যার সাথে এখানে টিআরএনএ তো যুক্ত ছিল, এটা তো বললামই, এই টিআরএনএ। এখন দেখো, এই যে বড় যে ইউনিটটা আসলো, বড় সাব ইউনিটটা আসলো রাইবোসোমের, এটার সাইড থেকে মোট 3টা। একটা হলো এ, একটা পি, আর একটা ই। প্রথম যে টিআরএনএটা ছিল মেথিওনিন, আর নিচে এমআরএনএ যে কোডন ছিল এইউজি, তার সাথে অ্যান্টিকোডন ছিল ইউএসি টিআরএনএ এর। এবং সেই টিআরএনএ এর উপরে ছিল, মাথায় ছিল এই যে এইটা, যদি ধরো এ, দেখো ইউ সি এ, সরি এটা স্টার্ট করুন না, যে টিআরএনএ তে ইউএসি আছে, সেই রকম একটা টিআরএনএ এসে তার মাথায় যুক্ত থাকে একটা মেথিওনিন অ্যামিনো অ্যাসিড, যেটা অবস্থান করে পি সাইডে ওইটার মাথায় অ্যামিনো অ্যাসিড মেথিওনিন থাকে। এরপর যখন রাইবোসোমের সাব ইউনিট সহ একটু সামনের দিকে আগালে পরবর্তী কোডনটা আসে। পরবর্তী কোডনে যে অ্যামিনো অ্যাসিড কোড করা যায়, সেই অ্যামিনো অ্যাসিড বিশিষ্ট টিআরএনএ এসে এ সাইটে এসে আবার যুক্ত হয়। এই এ সাইটে চলে আসে টিআরএনএটা, এবং তার মাথাতেও সেই এ সাইডের কোড অনুযায়ী একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসার পর, এই যে প্রথম মেথিওনিনটা ছিল, এই মেথিওনিন এই জায়গা থেকে যায়, তখন এইটার সাথে পেপটাইড বন্ধনে আবদ্ধ হয়। এবং এই পি সাইডে যে প্রথম টিআরএনএটা ছিল, এই টিআরএনটা ই সাইডে চলে যায়। এবং রাইবোসোম যখন আরেকটু সামনে আগায়, তখন এই যে এইখানে যে টিআরএনএ সহ অ্যামিনো অ্যাসিডগুলো ছিল, এইটা চলে যায় এই জায়গাতে চলে যায়।
অর্থাৎ এখন এখানে দুইটা অ্যামিনো অ্যাসিড আসলো এবং পরবর্তী যে কোডনটা ছিল সেই কোডনটা এই জায়গাতে আসলো। পরবর্তী কোডনটা এই জায়গাতে আসলো। এখন এই জায়গাতে যখন আসবে তখন সেখানে ওই কোডনের অ্যান্টিকোডন বিশিষ্ট আরেকটা টিআরএনএ এসে এই সাইডে অবস্থান করবে। এই সাইডে অবস্থান করাকালীন এইখানে যে এই সাইডের যে নতুন যে একটা অ্যামিনো অ্যাসিড আসলো, এইবার আগের দুইটা অ্যামিনো অ্যাসিড যে এইটার সাথে যুক্ত হবে। ই সাইডে যে প্রথম টিআরএনএটা ছিল এটা বের হয়ে চলে যাবে এবং পি সাইডেরটা আবার ই সাইডে যাবে। এইভাবে ধীরে ধীরে রাইবোসোমের দুইটা সাব ইউনিট সহকারে সামনে আগাতে থাকবে, এক এক করে টিআরএনএ আসবে এবং তার অ্যামিনো অ্যাসিডটা এসে এইভাবে পরস্পর পেপটাইড বন্ধনে যুক্ত হতে থাকবে। এই রাইবোসোম আগাতে আগাতে যখন একবারে শেষের যায়, মনে করো যে ইউএজি একটা কোডন আছে, আমরা জানি স্টপ কোডন কি কি, ইউএজি, ইউজিএ এবং ইউএএ। এই তিনটার যে কোনো একটা কোডন যখন পাবে তখন এই রাইবোসোম সাব ইউনিটগুলো এটা থেকে আলাদা হয়ে যাবে। আর এই যে এই বন্ধনের মাধ্যমে একটা একটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হচ্ছিল, এই যুক্ত হতে হতে লম্বা হয়ে যাবে এবং শেষ সময় এসে এই অ্যামিনো অ্যাসিডটা ছেড়ে দিবে। ছেড়ে দিলে পারেই এই অ্যামিনো অ্যাসিডটা যত লম্বা হবে সেই অনুযায়ী প্রোটিন তৈরি হয়ে গেল। এটাই ট্রান্সলেশন। আশা করি বুঝতে পারছো। এখানে চিত্রটা বোঝাই দিয়ে দেখো, এই দেখো প্রথমে রাইবোসোমের সাব ইউনিটটা একসাথে যুক্ত হয়েছে, তারপর এক এক করে টিআরএনএ আসতেছিল, টিআরএনএ এসে এই যে মাঝের যে টিআরএনএ ছিল তার সাথে যে অ্যামিনো অ্যাসিডটা ছিল সেই অ্যামিনো অ্যাসিডের সাথে আগেরটাতে যে অ্যামিনো অ্যাসিডটা ছিল সেটা পরের এইটার সাথে যুক্ত হয়েছিল। যুক্ত হওয়ার পরে কি হলো, যখন এ সাইটে আরেকটা টিআরএনএ আসলো তখন মাঝেরটা এই চারটে অ্যামিনো অ্যাসিড খুলে যাবে, খুলে যায় এইটার সাথে পেপটাইড বন্ধনে আবার যুক্ত হবে। এই যে পেপটাইড বন্ধনটা দেখাইছে, পেপটাইড বন্ধনে যুক্ত হয় তখন আবার পাঁচটা অ্যামিনো অ্যাসিড একসাথে আসবে। এইটা বের হয়ে চলে যাবে, এইটা আবার এই জায়গাতে আসবে এবং এইটা তখন এই জায়গায় আসবে এবং পরবর্তী কোডনের জন্য আরেকটা টিআরএনএ এসে এই সাইডে এসে বসবে। এই ঘটনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত স্টপ কোডন এসে পৌঁছায়। স্টপ কোডনে পৌঁছানো মাত্রই এই পদ্ধতিটা বন্ধ হয়ে যাবে। এটাই ট্রান্সলেশন।